আগামী 3 মাস যে এক্সাম সিস্টেম ফলো করে নিয়মিত এক্সাম দিলে, পড়াশোনা করলে এবং ভুলগুলো শিখে নিলে তোমার জন্য ভালো একটা টপ মেডিকেলে চান্স পাওয়া অনেকটা ইজি হবে। আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এবং এই এক্সাম সিস্টেমটা আমার নিজের অ্যাডমিশন এক্সপিরিয়েন্স এবং বিগত 4 বছর ধরে অসংখ্য স্টুডেন্টকে পড়াইয়া আমি যে অভিজ্ঞতা অর্জন করছি তার আলোকে বানানো। এবং এটা আমার নিজের পেইড এক্সাম ব্যাচের এক্সাম সিস্টেম। তো যারা আমার পেইড এক্সাম ব্যাচে আসো কিন্তু কিভাবে এই এক্সাম ব্যাচ থেকে বেস্ট আউটপুটটা বের করে আনবা তা বুঝতে পারতেছো না, তারাও এই ভিডিও দেখবা। এবং যারা আমার এক্সাম ব্যাচে নাই কিন্তু বাসায় এক্সাম দেওয়ার জন্য অসংখ্য রিসোর্স আছে, অথবা তুমি অন্য কোনো এক্সাম ব্যাচে আসো, তুমিও যদি এই এক্সাম সিস্টেম ফলো করতে পারো এবং সে অনুযায়ী প্রোগ্রেস করতে পারো, ইনশাল্লাহ মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক ভালো করবা। আমি জুনেম হাসান টুটুল এবং 22-23 ভর্তি পরীক্ষা সেশনে আমি এরকমই একটা এক্সাম সিস্টেম ফলো করে জাতীয় মেধায় 52তম স্থান অর্জন করি। তাহলে চলো আমরা আমাদের এক্সাম সিস্টেমের মূল পয়েন্টে যাই। ঠিক আছে, আমাদের এক্সাম সিস্টেমে প্রথমে যে বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে তোমাকে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে এক্সাম দেওয়া লাগবে, প্রচুর পরিমাণে। এবং এই এক্সাম সিস্টেমে আমি যেই বিষয়টা হচ্ছে হাইলাইট করি, তোমাকে প্রত্যেক দিন মিনিমাম 5টা করে এক্সাম দেওয়া লাগবে। এবং তুমি যে এক্সাম দিবা, তোমরা অনেকেই বলো ভাইয়া এতগুলো এক্সাম দিলে আমি কোন টপিকে দিব, কোন বিষয়ের উপর দিব, এটার প্রবলেম ক্রিয়েট হবে এবং আমি তো একদিনে এতগুলো টপিক শেষ করতে পারবো না, তাহলে আমি একদিনে এতগুলো এক্সাম কেন দিব? এর একটাই কারণ, আমরা সবসময় আমাদের একাডেমিক লাইফ বলো বা অ্যাডমিশন লাইফ, আমরা পড়াশোনা করার জন্য 2টা সোর্সকে ফলো করি। একটা হচ্ছে আমাদের টেক্সট বুক, আমরা আমাদের পড়াশোনার সোর্স হিসেবে আমরা টেক্সট বুক এবং গাইড জাতীয় যে বইগুলো আছে, কোচিংয়ের বই, কোচিংয়ের প্র্যাকটিস বুক অথবা গাইড, আমরা সেগুলো ফলো করি। কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করো ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য স্টাডি রিসোর্স হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা, সেটা হচ্ছে এক্সাম। তাহলে একটা এক্সাম হচ্ছে তোমার অ্যাডমিশন টাইমে, স্পেশালি মেডিকেল অ্যাডমিশনে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টাডি রিসোর্স। কেন বলো তো? কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা হয় ইনফো বেসড, 100টা এমসিকিউর উপর। এরকম শুধুমাত্র এমসিকিউর উপর ভর্তি পরীক্ষা অন্যান্য খুব কম, ঢাবিতে লিখিত আছে, বুয়েটে লিখিত আছে, কিন্তু মেডিকেলে কি শুধু 100টা এমসিকিউর উপর ভর্তি পরীক্ষা হয় এবং ম্যাক্সিমাম এমসিকিউ হবে ইনফো বেসড। এবং সেই ইনফোগুলো শেখার জন্য তোমার সবচেয়ে ভালো এবং গুরুত্বপূর্ণ স্টাডি রিসোর্স হিসেবে কাজ করবে এক্সাম। তো এই জন্য আমি, যদি আমাকে বলো ভাইয়া অ্যাডমিশন টাইমে আমার স্টাডি রিসোর্সের সিকোয়েন্স কী হবে, আমি বলবো তোমার গাইড বলো, টেক্সট বুক বলো, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমার প্র্যাকটিস বা এক্সাম। এটা হবে তোমার অন্যতম গুরুত্বপূর্ণ স্টাডি রিসোর্স। এখন বলবো ভাইয়া আমি এক্সামটাকে কীভাবে স্টাডি রিসোর্স হিসেবে ইউজ করব, এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ সম্ভব। তুমি যখনই এখন থেকে এক্সাম দিবা, একটা বিষয় মাথায় রাখবা, যারা আমার এই সিস্টেম ফলো করে প্রত্যেক দিন 5টা করে এক্সাম দিবা, তুমি কখনো এক্সামে ভালো মার্ক পাওয়ার জন্য এক্সাম দিবা না। এখন তোমার উদ্দেশ্য ভালো মার্ক পাওয়া না। আমি বারবারই বলি, একটা প্রপার এক্সাম সিস্টেমের এক্সামের উদ্দেশ্য হচ্ছে তোমার ল্যাকিংস বা ঘাটতিগুলো ফাইন্ড আউট করা। এবং ধরো তুমি তোমার এক্সাম বেচে একটা 100 মার্কের এক্সাম দিছো এবং সেই এক্সামে তুমি 70 মার্ক পাইছো, তাহলে বাকি যে 30 মার্ক পাও নাই, বা ধরো তোমার ওখানে প্রায় 24-25টা ভুল হয়েছে, ঠিক আছে, তাহলে বাকি যে 30 মার্ক পাও নাই, এই 30 মার্ক না পাওয়ার কারণটা কি, এটা ফাইন্ড আউট করতে হবে। এবং এখানে অনেকগুলো কারণ আছে, আমি 2 থেকে 3টা গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করছি, মন দিয়ে শুনো। তুমি যে 30 মার্ক পাও নাই, এর সবচেয়ে কমন যে কারণ, এটা কি বলতো, যে প্রশ্নটা আসছে তুমি একদম পারো না, ওই কনসেপ্ট তোমার ক্লিয়ার না, তুমি একদম পড়ো নাই, একদম আনকমন টপিক থেকে ছিল। এটা একটা গুরুত্বপূর্ণ কারণ, যার ফলে তুমি কী হবে বলতো, এক্সামে মার্ক কম পাও। আরও কিছু কারণ আছে, ধরো কোয়েশ্চেন তুমি ঠিকমতো পড়ো নাই, অনেক কোয়েশ্চেন কি আছে শেষে না লেখা থাকে যে নিচের কোনটি ফসফোলিপিড নয়। তোমরা নিচের কোনটি ফসফোলিপিড এই পার্টটুকু পড়ে উত্তর দাগায় দাও, কারণ অপশনে 3 থাকবে, 3টে থাকবে ফসফোলিপিড, একটা হচ্ছে না। তো তুমি কি প্রথম দাগায় দিয়ে আসো, তাহলে কি আমি কি কোয়েশ্চেনটা ভুল পড়ছি না কোয়েশ্চেনটা আমি বুঝতে পারি নাই, এটা হয়েছে কি না এটাও ফাইন্ড আউট করো, যে আমার যে একটা কোয়েশ্চেন ভুল হইলো এটা কেন হয়েছে। প্রথম কথা হচ্ছে আমি কি এটা পারতাম না, একদম আনকমন ছিল, নোট ডাউন করো। আমি গিয়ে কোয়েশ্চেনটা ভুল পড়ছি নাকি আমি কোয়েশ্চেনটা বুঝতে পারি নাই, নোট ডাউন করো। অথবা কিছু কোয়েশ্চেন থাকে তুমি খুব বেশি কনফিউজড হয়ে যাও, বারবারই কনফিউজড হও এবং যতবার সেই টপিক থেকে কোয়েশ্চেন আসে তুমি কনফিউজড হয়ে যাও, তো নোট করো তুমি আমি কি এই কোয়েশ্চেনে কনফিউজ ছিলাম, সেটা খেয়াল করো। এবং প্রায় সময় তোমরা ভুলে সিলি মিস্টেক করো, কীরকম, একদম ইজি টপিক, কমন টপিক, হয়তো এক্সাম টাইমে সামান্য নার্ভাস হওয়ার কারণে তুমি অন্য একটা অপশন দাগায় আসছো। তো এই কারণগুলো হয়। এখন
আমি যে বললাম এক্সাম ব্যাচ হবে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টাডি রিসোর্স, কেন? কারণ তুমি যে 30 মার্ক কম পাইছো, সে 30 মার্ক কম পাওয়ার পিছনে তোমার যে ল্যাকিংসগুলো দায়ী। তুমি কি মনোযোগ কম দিছিলে এক্সাম টাইমে? তোমার কি কোনো কনসেপ্টে ঘাটতি আছে, আনকমন টপিক আছে, নাকি তুমি কনফিউজ ছিলা, নাকি সিলি মিস্টেক করছো? এইগুলো ল্যাকিংস। তোমার কাজ হবে এই ল্যাকিংস নিয়ে খুব ভালো কাজ করা, বুঝছো? এবং আমাকে যদি বলো মেডিকেল অ্যাডমিশনে তোমার স্টাডি রিসোর্স হিসেবে আমি এক্সামটাকে রাখবো সবার উপরে। এবং তোমরা জানো আমার ফুল ব্যাচেও কিন্তু আমি ক্লাস নেওয়ার পরপরই বলি তোমরা আগে প্র্যাকটিস করো, কোশ্চেন ব্যাংক দেখো, এক্সাম দিয়ে নাও, তারপরে মেন বইটা পড়ো, ঠিক আছে? কারণ তুমি যখন এক্সাম দিয়ে ফেলবা তখন তোমার আইডিয়া হয়ে যাবে যে আমার কোন কোন টপিকে ঘাটতি আছে। যেহেতু আমি ক্লাসে মোটামুটি বইগুলো পড়াই ফেলি, সম্পূর্ণ বইটা পড়াই, এবং তোমরা একাডেমিক লাইফে কম বেশি পড়ে আসছো, এই জন্য তুমি তোমার ঘাটতিগুলো খুব ভালো করে বুঝতে পারবা। এবং তুমি যখন ঘাটতিগুলো বুঝার পর মেন বইটা পড়বা তখন তুমি সিম্পলি বুঝতে পারবা যে আমার আসলে কোন টপিকের সময়টা বেশি দেওয়া লাগবে। আমি যেগুলো খুব ইজিলি পারছি এখানে সময় কম দিলেও হবে, এবং আমি যেগুলো খুব ভালো করে পারি নাই, আমি অনেক বেশি ভুল করছি, সেখানে একটু বেশি টাইম দিবা। ক্লিয়ার? ওকে, তাহলে আশা করি এই বিষয় বুঝতে পারছো। এখন তোমরা যারা আমার পেড এক্সাম ব্যাচে আসছো তোমরা হয়তো অনেক কিছু বুঝতে পারতেছো না, অথবা যারা হচ্ছে এক্সাম ব্যাচে নাই তোমরাও কিভাবে এই 5টা এক্সাম মেনটেন করবা তা বুঝতে পারতেছো না। আমি একটা গ্রস আইডিয়া দেই। যারা পেড ব্যাচের বাচ্চারা আসো তারা আশা করি ইতিমধ্যে টেলিগ্রামে যুক্ত হয়ে গেছো, এবং টেলিগ্রামে আমাদের সাবজেক্টিভ যে 5টা বিষয় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ, তার জন্য এরকম নামে 5টা কিন্তু টপিক অ্যাড করা আছে। একটা হচ্ছে বোটানি একটা টপিক, একটা হচ্ছে জুলজি একটা টপিক একটা আছে, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, এবং জিকে এবং কি ইংলিশ। আমার জিকে পার্টের সেগমেন্ট 3টা হবে। একটা হচ্ছে জিকে বাংলাদেশ পার্ট, একটা হচ্ছে জিকে আন্তর্জাতিক, আর একটা কি আদার্স কি মানবিক গুণাবলী, আইকিউ টাইপ কোয়েশ্চেন সেগুলো। এবং ইংলিশ পার্টেও 2টা টপিক আছে আমাদের আছে, একটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট আর একটা ভোকাব পার্ট। তো তোমার কাজ হবে প্রত্যেক দিন এই যে আমাদের সাবজেক্টিভ যে বিষয়গুলো আছে 5টা বিষয় আছে এখানে, না কয়টা, 5টা না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ, এর মধ্যে প্রত্যেক দিন জীববিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পিসিবি, এই 3টা থেকে একটা এক্সাম দেওয়া লাগবে, এবং প্রত্যেকটা এক্সাম হবে 100 মার্কের। এবং চেষ্টা করবা, তোমরা জানো আমার এক্সাম ব্যাচে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, তো ব্যাখ্যা সহ আছে। এবং তোমরা যদি অন্য কোনো এক্সাম ব্যাচে থেকে থাকো সেখানেও আশা করি এখন এমন কোনো এক্সাম ব্যাচ নাই যেখানে ব্যাখ্যা থাকে না, সব এক্সাম ব্যাচে কিন্তু ব্যাখ্যা যুক্ত থাকে, ব্যাখ্যা সহ, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টা বিষয় থেকে একটা এক্সাম দিবা, এবং প্রত্যেক দিন জিকে এবং ইংলিশ, এই যে আমাদের জিকে এবং ইংলিশ এইখান থেকে একটা করে এক্সাম দিবা, ঠিক আছে? তো এটা হলো তোমার সাবজেক্টিভ 5টা বিষয়ের এক্সাম। তোমরা সবগুলো কিন্তু একটা টেলিগ্রাম গ্রুপেই টপিক ওয়াইজ ভাগ করা পেয়ে যাবা, ঠিক আছে? তারপরে আরও কিছু এক্সট্রা সেগমেন্ট আছে, আমি যদি এক্সট্রা সেগমেন্টগুলো দেখাই, এই দেখো কি বলছে, দ্য সেলেস্টিয়ালস। তোমরা জানো আমার একটা ফ্রি এক্সাম ব্যাচ আছে যেখানে আমি একদম সম্পূর্ণ একটা মডেল টেস্ট এক্সাম ব্যাচ ফ্রি নিচ্ছি। এখানে ইতিমধ্যে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের 2টা করে পেপার ফাইনাল এক্সাম শেষ হয়ে গেছে, এবং আমাদের হচ্ছে আগামী 27 তারিখ থেকে সাবজেক্ট ফাইনাল শুরু হবে। তো তোমরা কিন্তু যারা পেড ব্যাচ যুক্ত আসছো বা যারা যুক্ত নাই ওরা কিন্তু কমেন্ট থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে তোমরা কিন্তু এই ফ্রি এক্সাম ব্যাচে যুক্ত হতে পারবা। আমি পিন কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, আমাকে নক করলেই এই ফ্রি মডেল টেস্ট এক্সাম ব্যাচে তোমরা যুক্ত হতে পারবা, কিচ্ছু করতে হবে না, শুধু ভিডিওটা সাবস্ক্রাইব করো, চ্যানেলে ভিডিওটা লাইক করো, আমাকে নক দিয়ে দাও, ঠিক আছে? এরপর হচ্ছে ইন্টিগ্রেটেড এক্সাম। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পার্ট। আমার নিজের অ্যাডমিশন টাইম এবং তার পরবর্তী সময়ে আমি যে সকল কোশ্চেন কালেক্ট করতে পারছিলাম, আমি মৃগতে ছিলাম, অন্যান্য কোচিংয়ের আমার অনেক কোশ্চেন ছিল, আমি সেগুলো অধ্যায়ভিত্তিক নামটাম লিখে আমি এইখানে তুলে দিই ব্যাখ্যা সহ, ঠিক আছে? দিয়ে দিই। এরপরে দ্য 50 সিরিজ, এটা হচ্ছে র্যান্ডম এক্সাম, এবং এই র্যান্ডম এক্সামের গুরুত্ব অনেক বেশি। বলতো 50 সিরিজে আমি কোনো অধ্যায়ের নাম লিখে দেই না, র্যান্ডম লেখা থাকে যে কুইক এক্সাম 50 মার্কের। কেন? কারণ তোমাদের অ্যাক্টিভ রিকলটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা একটা অধ্যায় হয়তো 1 মাস আগে পড়ে আসছো, মাঝখানে গ্যাপ হয়ে গেছে, তখন কি তুমি অনেক পড়া ভুলে যাবা। যাতে এরকম প্রবলেম না হয় তুমি প্রত্যেক দিন এরকম 2টা করে এক্সাম দেওয়া 50 সিরিজের, যার ফলে কি হবে এখানে র্যান্ডম অধ্যায় থাকবে এবং সেই অধ্যায়ের ইনফোগুলা মাথায় ক্লিক করবে এবং তুমি খুব সহজে ভুলবা না, ঠিক আছে? এরপর র্যান্ডম টপিকে আমরা ক্রিয়েট করব। র্যান্ডম টপিকে হচ্ছে আমাদের ইতিমধ্যে বুটানি এবং জুলজির চার্ট অ্যান্ড বক্স,
সেইগুলো অ্যাড করা হয়ে গেছে। আমাদের বোটারির উপর 3টা এক্সাম হয়েছে, চার্টস অ্যান্ড বক্সের উপর, জুলজির উপর 3টা এক্সাম হয়েছে, তাছাড়া মানবিক গুণাবলী, আইকিউ টাইপ কোশ্চেন অথবা স্বাস্থ্য বিষয়ক যে কিছু ইউনিক পার্ট থাকে না, আমরা সেসব নিয়ে কিন্তু এখানে অ্যাড করবো। এরপরে ফাইনাল মডেল টেস্ট আমাদের ইতিমধ্যে যারা পেইড এক্সাম ব্যাচে আছে ওরা কিন্তু ইতিমধ্যে একদম শুরু থেকে, তুমি আজকে যারা যুক্ত হইছো বা যুক্ত হবা ওরা কিন্তু আজকে থেকেই একদম শুরু থেকে ফাইনাল মডেল টেস্ট এক্সাম দিতে পারবা। এবং এটা দেওয়ার গুরুত্ব অনেক বেশি। কেন? কারণ আমরা ফাইনাল মডেল টেস্ট এক্সাম দিই একদম শেষ মুহূর্তে, শেষ 1 মাসে। তখন কি হয়, আমার ডেইলি এক্সাম দিয়ে হয়তো কোচিংয়ে 80-90 এরকম মার্ক পাইতেছি, 90 বা 80 এরকম মার্ক পাইতেছি, কিন্তু যখন আমরা একদম ভর্তি পরীক্ষার মাত্র 1 মাস আগে ফাইনাল মডেল টেস্ট এক্সাম দেওয়া শুরু করি, যেখানে ফুল সিলেবাস থেকে এক্সাম হয়, হুট করে আমাদের মার্কটা কি বলতো 70-এর ঘরে নেমে আসে। এবং যখনই আমাদের মার্কটা অনেক নিচে নেমে যায়, মার্কটা ড্রপ করে, আমরা অনেক বেশি ডিপ্রেসড হয়ে যাই। এবং অ্যাডমিশনের 1 মাস আগে বা অ্যাডমিশনের আগ মুহূর্তে এরকম ডিপ্রেসড হয়ে যাওয়া, মার্ক কমার ফলে হতাশ হয়ে যাওয়া, তোমার পড়াশোনায় খুব বাজে একটা ইফেক্ট ফেলবে এবং ভর্তি পরীক্ষায় কট খেয়ে আসবে। এবং আমি নিজে কিন্তু একদম সেকেন্ড ইয়ার থেকেই ফাইনাল মডেল টেস্ট এক্সাম দিতাম। তো তোমরা চেষ্টা করবা, তুমি যেই এক্সাম ব্যাচে আসো না কেন, এখন থেকেই প্রত্যেক দিন একটা করে ফাইনাল মডেল টেস্ট এক্সাম দিবা। তারপরে যেহেতু মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবা, বিগত বছরে মেডিকেলে কীরকম প্রশ্ন আসছে তা নিয়ে একটা ক্লিয়ার কাট আইডিয়া থাকা উচিত। এই দেখো, এক্সাম অন কোশ্চেন ব্যাংক, এইখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির 55টা অধ্যায়ের 55টা এক্সাম গুছানো দিয়ে দিছি আমি। তোমরা আজকে যুক্ত হলে দিতে পারবা, এবং যারা আমার ব্যাচে নাই তোমরা চাইলেই কিন্তু তোমাদের যে কোশ্চেন ব্যাংকটা আছে কোচিং থেকে দিছে সেটা পড়ে ফেললেও হবে, প্যারা খাওয়ার প্রয়োজন নাই। অনুশীলনী এক্সাম এটা তো মাস্ট, তোমরা জানোই, দেওয়াই লাগবে। এবং জিকে রিভিউ এক্সাম, ইতিমধ্যে আমরা কিন্তু জানি যে জিকে ইংলিশ একবার পড়লে হয় না, আমাদের বারবার রিভিশন দেওয়া লাগে, যাতে জিকে ইংলিশ তোমরা একসাথে আমরা সিকোয়েন্সিয়ালি পড়তেছি এবং আবার কি তুমি রিভিউ করতে পারো। আমার 3 থেকে 4টা টপিক মিলাইয়া একটা করে রিভিউ এক্সাম নেই। ইতিমধ্যে 10টা রিভিউ এক্সাম দেওয়া হয়েছে, সামনে আরও আসবে। ঠিক আছে, তো এই হলো বিষয়। আচ্ছা, যারা পেইড এক্সাম ব্যাচে আসো তারা আশা করি প্রত্যেকটা সেগমেন্টের উদ্দেশ্য কী এবং কি আছে তা বুঝতে পারছো। এখন আমরা হচ্ছে আমাদের পরবর্তী সেগমেন্টে যাই, যে এক্সাম দেওয়ার পর তোমার কাজ কী হবে। তুমি আমার এখানে এক্সাম দাও, অথবা তোমার অন্য কোনো অনলাইন এক্সাম ব্যাচে এক্সাম দাও, অথবা বাসায় তুমি এক্সাম কিনে কোশ্চেন কিনে এক্সাম দাও। এক্সাম দেওয়ার পর তোমার উদ্দেশ্য কী হবে? প্রথমেই আমি আশা করি তুমি বাসায় অফলাইনে এক্সাম দিলে এটা একটু রেয়ার, কারণ বাসায় তুমি যে কোশ্চেনগুলো কিনে আনবা সেখানে ব্যাখ্যা থাকে না। বাট তুমি যে কোনো অনলাইন ব্যাচে যুক্ত হইলেই প্রত্যেকটা এক্সাম ব্যাখ্যা দেওয়া থাকবে। এবং তুমি 100টা প্রশ্নে এক্সাম দিয়ে তুমি যদি 90 মার্কও পাও, তোমার কাজ হবে প্রত্যেকটা প্রশ্নের, তুমি পারো বা না পারো, প্রতি 100টা প্রশ্নের ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন ভালো করে পড়ে ফেলা। প্রত্যেকটা প্রশ্ন, ধরো 100টা প্রশ্নের এক্সাম, তুমি 90টা পারছো, বাকি 10টা পারো নাই। আমরা কি করি, আমরা 10টা কোশ্চেনটা পড়ি না, তুমি বাকি 90টা কোশ্চেনের ব্যাখ্যা পড়ে ফেলবা। ঠিক আছে? আচ্ছা, এখন যে প্রশ্নগুলো ভুল হবে, এই তোমার 10টা কোশ্চেন ভুল হইল, এখন তোমার জানতে হবে আমি কখন কি করব। যদি এই কোশ্চেনটা ভুল হওয়ার কারণ হয়ে থাকে তুমি একদম পারতা না, একদম আনকমন টপিক, তুমি এই কনসেপ্ট জীবনে দেখো নাই বা জীবনে বুঝো নাই, পারো না, এরকম থাকে, তুমি সেই প্রশ্নটা যে টপিক থেকে আসছে সেই টপিকটা একদম মেন বই ধরে পড়ে ফেলবা। ক্লিয়ার? যদি এরকম কোনো কোশ্চেন থাকে তুমি জীবনে দেখো নাই, একদম আনকমন, জীবনে পড়ো নাই, তাহলে কি তুমি মেন বই ধরে পড়ে ফেলবা। এরপরে যদি সিলি মিস্টেক হয়ে থাকে তাহলে শুধু ব্যাখ্যা বললেই হবে, বেশি চাপ নেওয়ার প্রয়োজন নাই, কারণ সিলি মিস্টেক তুমি প্র্যাকটিস করতে করতেই কভার আপ হয়ে যাবে। তারপর যদি কনফিউজ থাকো, যদি কোনো কোশ্চেন কনফিউজ হো, সমস্যা হচ্ছে অ্যাডমিশন টাইমে তুমি একটা কোশ্চেনে কনফিউজ হইলে তুমি সারা জীবন সেই কোশ্চেনে কনফিউজ থাকবা। এবং এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য তোমাকে সেই প্রশ্ন ব্যাখ্যাটা অনেকবার পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। এবং যে সকল বাচ্চা আমার এক্সাম ব্যাচে আসো, তুমি যদি ব্যাখ্যা দেখে কোনো কোশ্চেন বুঝতে না পারো, যেহেতু আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ডিসকাশন, ইভেন তোমরা প্রত্যেককে আমি 1-to-1 মেন্টরশিপ করি, অর্থাৎ আমার পেড এক্সাম ব্যাচে কিন্তু পার্সোনাল মেন্টরশিপ পুরোপুরি ফ্রি। তো তোমরা কোনো কোয়েশ্চেন ব্যাখ্যা দেখেও বুঝতে না পারলে সরাসরি স্ক্রিনশট নিয়ে নিবা এবং সেটা আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবা। তো ব্যাখ্যা দেখে বুঝতে না পারলে ডিরেক্টলি আমাকে হোয়াটসঅ্যাপে সেই কোয়েশ্চেনের স্ক্রিনশট পাঠাবা, আমি তোমাকে ছোট্ট ভিডিও করে হোক অথবা ভয়েস দিয়ে হোক সেটা বুঝাই দিব। এবং তার পাশাপাশি যে সকল বাচ্চা আমার পেড এক্সাম ব্যাচে আছে, একটু মন দিয়ে শোনো, এটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। পুরো অ্যাডমিশন টাইমে তোমার একদম শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রকার গাইডলাইন লাগবে, যত প্রকার ইনস্ট্রাকশন স্ট্র্যাটেজি লাগবে, তার জন্য যে কোনো মুহূর্তে যে কোনো প্রবলেম আমাকে নক দিবা, আমাকে পাবা। ঠিক আছে?
আচ্ছা, আমার তারপরে স্লাইডে যাই, সেটা হচ্ছে ডেইলি কি কি এক্সাম দিবা। আমি তো অনেকগুলো এক্সাম সেগমেন্ট দেখাইলাম, তাই না? এবং সেইখানে মোটামুটি বলে আসছি কি এক্সাম দেওয়া লাগবে। এখন একবারে আমি সামারি করে দিলাম। তুমি সেকেন্ড টাইমার হয়ে থাকো বা ফার্স্ট টাইমার, আজকের এই ভিডিও দেখার পর থেকে তোমার এই এক্সামগুলো দেওয়া ফরজ হয়ে যাবে, ঠিক আছে? যদি ভর্তি পরীক্ষায় ভালো করতে চাও, মেডিকেলে টপ করতে চাও। দেখো, প্রথমেই একটা সাবজেক্টিভ এক্সাম, এর মানে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটা বিষয়ের উপর একটা এক্সাম দেওয়াই লাগবে। এবং এর একটা গুরুত্বপূর্ণ কারণ আছে, আমি এই বিষয়টাকে আরও ফ্রুটফুল করার জন্য আমার যে ফুল প্রাইভেট মেডিকেল ব্যাচ, আমাদের মেডিকেল অ্যাডমিশনের আমার যে প্রাইভেট ব্যাচটা আছে, আমি এখানে প্রত্যেক দিন 2টা করে ক্লাস নেই। সকাল 4টায় ক্লাস হয় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির, এবং প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ক্লাস হবে, এবং রাত 9টায় ক্লাস হয় জিকে অথবা ইংলিশ। তো জিকে অথবা ইংলিশ, যেহেতু আমার ফুল মেডিকেল অ্যাডমিশনে প্রাইভেট ব্যাচে প্রত্যেক দিন 2টা করে ক্লাস হয়, এবং প্রত্যেক ক্লাসের জন্য আমি 2টা করে এক্সাম নেই, প্রত্যেকটা এক্সাম 100 মার্কের ব্যাখ্যা সহকারে। তো আমি এই যে সাবজেক্টিভ বিষয়ে তুমি একটা এক্সাম দিবা, তোমার ফুল ব্যাচে হইলেও একটা এক্সাম দিবা, এটা দেওয়াই লাগবে, কিছু করার নাই। তুমি এক্সাম ব্যাচে হইলেও সে একটা এক্সাম দিবা, এবং জিকে এবং ইংলিশ তার উপর তুমি একটা এক্সাম দিবা। 2টা হয়ে গেল। এবার আগে বলছিলাম তুমি ফার্স্ট টাইমার হও বা সেকেন্ড টাইমার, আজকের পর থেকে, এই ভিডিও দেখার পর থেকে, আজকে থেকে প্রত্যেক দিন মিনিমাম একটা করে ফাইনাল মডেল টেস্ট এক্সাম দেওয়া লাগবে 100 মার্কের। এবং অবশ্যই এটা এনশিওর করবা তুমি যেখানে এক্সাম দাও না কেন, যেন প্রত্যেকটা এক্সামে ব্যাখ্যা থাকে, যাতে সাবমিট করার পর তোমার যে প্রশ্নগুলো ভুল হয়েছে তুমি সেইগুলো দেখতে পারো, ওকে, এবং তার ব্যাখ্যাটা পড়তে পারো। 50 সিরিজের যে র্যান্ডম এক্সাম আছে, তুমি এরকম 2টা এক্সাম দিবা, র্যান্ডম অধ্যায়ের উপর এক্সাম আসবে, এবং তুমি সেখানে কি তোমার রিকলটা হয়ে যাবে, আগের পড়া রিভাইজ হয়ে যাবে, রিকল হয়ে যাবে। এবং র্যান্ডম এক্সাম বলতে বোঝাচ্ছি আমি যে কিছু স্পেশাল এক্সাম দিচ্ছি, বোটানি এবং জুলজির বক্স অ্যান্ড চার্টস, আমাদের কেমিস্ট্রি অধ্যায়ের মধ্যে যে বক্স এমসিকিউ আছে, অথবা অনুশীলনী কোশ্চেন, এরকম অনুশীলনী কোশ্চেন ব্যাংকের কোশ্চেন, অথবা র্যান্ডম কোশ্চেন, তুমি তার উপর একটা এক্সাম দিবা। এই যে এই 5টা এক্সাম, যদি কোনো পাবলিক আজকের পর থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত নিয়মিত 5টা এক্সাম দিতে পারে, 5টা এক্সামের ব্যাখ্যাগুলো পড়তে পারে, এবং আমি যেভাবে প্রত্যেকটা ভুল করার প্রশ্ন সলভ করতে বলছি সেভাবে সলভ করতে পারে, ইনশাল্লাহ মেডিকেল ভর্তি পরীক্ষায় ওর ভালো করা বা টপ করা কেউ আটকাতে পারবে না। এবং আমি কেন বলতেছি যে এই কাজটা যে করতে পারছে চান্স পাবে, এর কারণ আছে। কারণ যে শিক্ষার্থী এই স্ট্রিক্ট একটা রুটিন আগামী 3 মাস ফলো করতে পারবে, ও এমনি ভালো স্টুডেন্ট। তুমি খারাপ স্টুডেন্ট হইলেও বা আগের পড়া খারাপ হইলেও তুমি যদি এই স্ট্রিক্ট রুটিনটা ফলো করতে পারো আজকের পর থেকে আগামী 3 মাস, ইনশাল্লাহ যে কোনো মেডিকেলের জন্য তুমি কম্পিটেবল হবা এবং সেখানে ভালো করতে পারবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওটা। যারা আমার পেড এক্সাম ব্যাচে আসো, আমি আশা করি কোনো কোয়েশ্চেন নাই, তারপরও যদি এক্সাম ব্যাচ নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে নক করবা। আমি আশা করি প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আসো, সেইখানে টেক্সট করলে হবে, অথবা পার্সোনালি আমাকে নক করলেও আমি রিপ্লাই দিয়ে দিব। আর যারা হচ্ছে আমার এক্সাম ব্যাচে নাই, তোমরা যেই এক্সাম ব্যাচে আসো না কেন অথবা যেখানে আসো না কেন, তুমি এই সিস্টেম ফলো করো, এবং এই সিস্টেম ফলো করে তুমি আগামী 3 মাস এক্সাম দিলে ভালো করবাই, ঠিক আছে? তারপরেও যদি কোনো বিষয় নিয়ে কোনো কনফিউশন থাকে, তুমি বুঝতে না পারো, প্রবলেম থাকে, তাহলে কমেন্টে লিখে ফেলো, আমি সময় করে এসে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিব। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফিজ।